কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন বলেন, নিরাপত্তার স্বার্থে নুসরাত সহ 5 জনকে ডিবির হেফাজতে আনা হয়েছে। এজন্য তিনি তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থীও। জানা যায়, আজ ভোরে তাকে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিনি সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নিয়েছে ডিবি।